গুরুদাসপুর উপজেলার চলনবিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রসুনের ক্ষেত। এখানকার রসুনের সুনাম রয়েছে মানুষের মুখে মুখে। মখৌরা হাট, সারা বাংলাদেশে বিনা চাষের রসুন বাজারজাত এখান থেকেই হয়ে থাকে। আহমেদপুর থেকে মখৌরা পর্যন্ত বিস্তৃত এই সড়ক একটা সময়ে চলাচলের অনুপযোগী ছিল। তখন হোয়াইট ডায়মন্ড বলে পরিচিত এই রসুন বাজারজাত করা অসুবিধাই হতো। তেমনটাই জানালেন এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদপুর থেকে মোখরা বাজারে যাওয়ার যে রাস্তাটা ছিল ভাঙা। মোখরা হাটটা হয়েছে আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট রসুন এবং গরুর জন্য, যার কারণে আমরা যারা ব্যবসা করি অনেকে যাইতে সমস্যা হয়তো যাইতাম না। অনেকে মাল নিলেও রাস্তায় গাড়ি টাড়ি অনেক সময় নষ্ট হয়ে যেত। এখন রাস্তা হওয়ার পর থেকে সবাই যাওয়া আসা করতে পারি ভালোভাবে। এই রাস্তা যখন খারাপ ছিল তখন তো আমাদের মনে করেন যে ভ্যান রিক্সা বা গাড়ি নিয়ে যেতে তো খুব সমস্যা হতো। তখন আমরা এই রাস্তা দিয়ে না যাই বিকল্প মনে যে বনপাড়া দিয়ে আমরা ঘুরে আসতাম। আগে তো মানুষ মনে করেন যে হেঁটে যাওয়াই কষ্ট, এমন খাদ ছিল, ভাঙ্গাচোরা ছিল, গর্ত বড় বড় গ্যাপ ছিল, ভ্যান চালাতে পারতো না মানুষেরা, ভটভটি লসি মনে করি মানে এমন পরিস্থিতি যে মনে করেন যে আমরা ভটভটি যেতে লেগে মাথা ফেটে গেছে। এই রাস্তাটা যখন ভাঙ্গা ছিল মাল নিয়ে যাওয়ার জন্যে খুব কষ্ট হইতো। রাস্তাঘাটে চাকা ভেঙে যেত, গরু বাছুর নিয়ে যেতে পারতো না, রসুন নিয়ে যেতে পারতো না। না নিয়ে যাওয়ার কারণে দ্রব্যর দামটা ঠিক তাহলে পায় নাই মানুষ। কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটা হওয়ার পরে মানুষের আর কোনো সমস্যা নাই, রাস্তা ঠিক তাহলে মাল নিয়ে যাচ্ছে, বাজার উন্নত হচ্ছে। আহমেদপুর থেকে মখৌরা পর্যন্ত বিস্তৃত ঢাকা, নাটোর এবং রাজশাহীর যোগাযোগের ক্ষেত্রে এ সড়কটির গুরুত্ব তুলে ধরেন নাটোরের সাংবাদিক ইসাহাক আলী। 14 বছর ধরে ইতিবাচক সংবাদকর্মী হিসেবে তিনি তাঁরই উন্নয়ন রিপোর্টিংয়ের অংশরূপে এই সড়কটির কথা আমাদেরকে জানান। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক হওয়ার পরে এই রাস্তাটার গুরুত্বটা অনেকটা কমে যায় এবং সেই সময় এই রাস্তাটা ভেঙে যায়, বিভিন্ন জায়গায় খানাখন্দকের সৃষ্টি হয় এবং এলাকার জনগণ এখানে রাস্তাটা একবার সম্পূর্ণ চলার অনুপযোগী হয়ে যায়। বিষয়টা নিয়ে এখানকার লোকজনের দুর্ভোগের কারণে এই রাস্তাটার টেন্ডার করা হয়, কিন্তু এই রাস্তার সোনাবাজু নামে একটা ব্রিজ ভেঙে যাওয়ার কারণে রাস্তার ব্যয়ভার যখন বেশি হয়ে যায় তখন এই টেন্ডারটা স্থগিত রাখা হয়। এক সময়ের প্রধান সড়কটির যখন এই দুরবস্থা, তখন জনগণের চাহিদা ও দাবির প্রেক্ষিতে জনাব ইসাহাক আলী দৈনিক মানবজমিনে একটি প্রতিবেদন করেন। পাশাপাশি তার অন্যান্য সহকর্মীরাও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রতিবেদন করতে থাকেন, যার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে আহমেদপুর থেকে মখৌরা পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। 2013 সালের শেষের দিকে এই কাজের জন্য নতুন করে টেন্ডার আহ্বান করা হয় এবং এইটা ছিল টেন্ডারিং এবং এর ফলে এই রাস্তার কাজটা খুব দ্রুত সময়ে শেষ হয় বলে স্থানীয়রা আমাদেরকে জানায় এবং সে সময়টা ছিল মাত্র 2 থেকে 2.5 মাস। তো রাস্তাটার সমস্যার সমাধান হওয়ার পরে তাদের জীবনমান উন্নয়নে এটা ভূমিকা রাখছে, অর্থনৈতিকভাবে তারা এলাকার মানুষ ডেভেলপ করছে। ইজিপির মাধ্যমে কাজটা হওয়ার কারণে এখানে স্বচ্ছতা যেমন নিশ্চিত করা গেছে এবং খুব দ্রুত সময়ে কাজ হয়েছে। এই রাস্তার সমস্যা হওয়ার কারণে যারা ভুক্তভোগী ছিলেন, এখানে দুর্ভোগের শিকার হচ্ছিলেন, তারা এখন সুবিধাভোগীতে পরিণত হয়েছে।